বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কুরআন পাকে এই আয়াত নাজিল হইয়াছে, তখন সাহাবায়ে কেরামের নিকট ইহা অত্যন্ত ভারী মনে হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমি এই সমস্যা সমাধান করিব। এই বলিয়া তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত তো লোকদের নিকট অত্যন্ত ভারী মনে হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আল্লাহ তাআলা অবশিষ্ট সম্পদকে উৎকৃষ্ট ও পবিত্র করিবার জন্যই যাকাত ফরজ করিয়াছেন, আর মিরাস তো এই জন্যই ফরজ করিয়াছেন যেন সম্পদ পরবর্তীকালেও বাকি থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আল্লাহু আকবার বলিলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি কি সঞ্চয় করিয়া রাখার মতো সর্বোত্তম বস্তু বলিয়া দিব? উহা হইল ওই নেক স্ত্রী, যাহা দেখিলে স্বামী খুশি হয়, আর স্বামী কোথাও চলিয়া যায় তখন সে স্বামীর রাখিয়া যাওয়া জিনিসপত্র হেফাজত করে। ইহাতে সতীত্বেও হেফাজত করে অন্তর্ভুক্ত রহিয়াছে। ফায়দা দ্বিতীয় পরিচ্ছেদে ৫ নম্বরে এই আয়াতের তরজমা উল্লেখ করা হইয়াছে। এই আয়াতের বাহ্য অর্থে বোঝা যায় যে কোনো সঞ্চয় চাই, উহা যত প্রয়োজনেই সঞ্চয় করা হোক না কেন, কঠিন শাস্তির কারণ হইবে। এই জন্যই সাহাবায়ে কেরাম নিকট ভারী মনে হইয়াছে, কারণ আল্লাহ তাআলা ও তাহার পাক রসূলের হুকুমের উপর আমল করা তো ছিল সাহাবায়ে কেরামের প্রাণ, অথচ কখনো প্রয়োজনে টাকা পয়সা জমা করিয়া রাখিতে হয়। এই জন্য তাহাদের নিকট ইহা ভারী মনে হইতেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিয়া ইহার সমাধান করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন যে, যাকাত এই জন্যই ফরজ হইয়াছে যে উহা আদায় করার পর অবশিষ্ট সম্পদ পবিত্র হইয়া যায়। ইহা দ্বারা সম্পদ জমা রাখার বৈধতা প্রমাণ হইয়া গেল। কেননা যাকাত তো তখনই ওয়াজিব হইবে যখন পুরা বছর সম্পদ মওজুদ থাকিবে। যদি সম্পদ রাখা জায়েজ না হয়, যাকাত কেন ওয়াজিব হইবে? ইহা ছাড়াও উক্ত হাদিস দ্বারা যাকাতের কত বড় ফজিলত জানা গেল যে যাকাত আদায় করার সওয়াব তো ভিন্নভাবে আছেই, উপরন্ত অবশিষ্ট সম্পদও পরিষ্কার ও পরিচ্ছন্ন পবিত্র হইয়া যায়। স্বয়ং কুরআন পাকেও এই দিকে ইশারা রহিয়াছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থাৎ আপনি তাহাদের সম্পদ হইতে সদকা সংগ্রহ করুন, যাহা দ্বারা আপনি তাহাদিগকে গুনাহের অপবিত্রতা হইতে পাক সাফ করিয়া দিবেন। সূরা তাওবা আয়াত ১০৩। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের সম্পদের যাকাত আদায় করো, কেননা উহা পবিত্র করে, আল্লাহ তাআলা তোমাদেরকে উহা দ্বারা পবিত্র করিয়া দিবেন। অন্য এক হাদিসে আছে, তোমাদের সম্পদকে যাকাতের দ্বারা অপবিত্রতা অথবা ধ্বংস হইতে নিরাপদ করো এবং সদকা দ্বারা তোমাদের রোগীদেরও চিকিৎসা করো, আর বালা মুসিবত দূর করার জন্য দোয়া প্রস্তুত করো। অপর এক হাদিসে আছে, যাকাতের দ্বারা তোমরা তোমাদের সম্পদ ও হেফাজত করো, সদকা দ্বারা রোগীদের চিকিৎসা করো।
বালা মুসিবত দূর হওয়ার জন্য দোয়া ও বিনয়ের সহিত সাহায্য চাও। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরোক্ত হাদিসে সম্পদ জমা রাখার বৈধতা সম্পর্কে আরেকটি প্রমাণ এরশাদ করিলেন যে, সম্পদ জমা রাখার বৈধতার জন্যই মিরাসের হুকুম দেওয়া হইয়াছে। যদি সম্পদ জমা রাখা বৈধ না হয়, তবে কোনো জিনিসের মিরাস বণ্টন হইবে। ইহার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করিয়াছেন যে, বৈধ হওয়া ভিন্ন কথা, কিন্তু সম্পদ জমা করিয়া রাখা বস্তু নয়, বরং উহাকে তো খরচই করিয়া দেওয়া চাই। সঞ্চয় করিয়া রাখার মতো বস্তু হইল নেক স্ত্রী। কোনো কোনো বর্ণনা দ্বারা জানা যায়, সাহাবায়ে কেরাম এই ব্যাপারে প্রশ্ন করিয়াছিলেন, যাহার উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা ইরশাদ করিয়াছেন। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হইল, তখন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। কোন সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি জানিতে পারিতাম যে কি জিনিস জমা করিয়া রাখা যায়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সর্বোত্তম জিনিস হইল জিকিরকারী জিহ্বা, শকরকারী দিল, আর দ্বীনের কাজে সাহায্যকারিণী নেক স্ত্রী। দূরে মানসুর। এক হাদিসে আছে, যখন উক্ত আয়াতে নাজিল হইল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সোনা রূপার সর্বনাশ হউক। কিরূপ খারাপ জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা ৩ বার বলিলেন। অতঃপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন, জমা করিয়া রাখার মতো উত্তম জিনিস কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যেই জবান আল্লাহর জিকির করে, সেই জবান আল্লাহর জিকির করে, যেই দিল আল্লাহকে ভয় করে, আর ওই নেক স্ত্রী যে দ্বীনের কাজে সহায়ক ও সাহায্যকারিণী হয়। তাফসিরে কবির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কত পবিত্র ও কত সারগর্ভ। সম্পদ জমা করার বৈধতাও বলিয়া দিলেন, আবার দুনিয়াতে এমন সুখময় জীবন যাহা আখিরাতের কাজে আসিবে, উহাও বলিয়া দিলেন, যে জিকিরকারী জবান, শকরকারী দিল, আর দুনিয়াতে উপভোগের সেই বস্তুও কথাও বলিয়া দিলেন, যাহা শান্তিতে জীবন যাপনের ওসিলা হইবে, এবং উহাতে ওই সমস্ত ফিতনা হইবে না যাহা সম্পদের মধ্যে রহিয়াছে, বরং উহা দ্বারা সর্বপ্রকার সুখ শান্তি লাভ হইবে। আর উহা হইল স্ত্রী, তবে শর্ত হইল, যদি নেক, দিনদার ও অনুগত হয় এবং বুদ্ধিমতী হয়, যে স্বামীর মাল আসবাবের হেফাজত করে। যাহা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।